नमस्कार बंधुरा अर्घश्री डेली ब्लगे तुम्हारे सकल के स्वागत जानाई। आज के होच्छे दशमीर दिन भिडियो एटा। तो आज एकटू देरी हो गेल भिडियोटा शेयर करते। तो देखते थाको। आज के आमरा चले जाচ্ছি ठाकुर देखते और संगे के के जाচ্ছে अवश्य देखाबो। तो देखते थाको शेष पर्यन्त। এই যে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আর অনেক ঠাকুর দেখেছি আমরা। তো দেখো আমাদের সঙ্গে নিশ্চয়ই ভালো লাগবে। আমার এই যে আমার মা, শাশুড়ি মা, আমার মেয়ে আর এই যে ঠাকুমা। তো ঠাকুমায়ের প্রায় বয়স হয়ে গেল 90 বছর। তো ঠাকুমা গ্রামে ঠাকুর দেখতে যায়নি, কিন্তু এই বাইরে আসার জন্য যেমনি একবার বলা হয়েছে তেমনি রেডি, সঙ্গে সঙ্গে রেডি। তো আনতে পেরেছি, সবার ইচ্ছে পূরণ করতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো মায়ের কাছে, দুর্গা মায়ের কাছে এটাই আশীর্বাদ চাইবো যেন আমি সবার ইচ্ছা পূরণ করতে পারি। যতটুকু পারবো চেষ্টা করব সবার ইচ্ছা পূরণ করতে। তো আজকে মাকে, ঠাকুমাকে নিয়ে আসতে পেরেছি, সবার সঙ্গে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা। কারণ আমি এটা ঠিক হয়েছে, ঠাকুর দেখতে আসা ঠিক হয়েছে কখন, হয়তো দুপুর 12টার সময় ঠিক হয়েছে যে ঠাকুর দেখতে আসবো। কিন্তু আমাদের বাইকে করে আসার কথা ছিল, আমি, আমার মেয়ে, ছেলে আর আমার বর আসার কথা ছিল। কিন্তু আমার হঠাৎ করে কী মনে হলো যে মা, ঠাকুমা তো সবসময় কোথায় যেতে পারে না বাইরে ঠাকুর দেখতে। তো ওদেরকে বললাম, ওরা বললো হ্যাঁ যাবো। আর মা এতদিন বিয়ে হয়েছে, তো মা বলছে এতদিন পর আমি দুর্গা ঠাকুর দেখতে এলাম গুসকরাতে। তো এখনও পর্যন্ত এতদিন আগে কেউই নিয়ে আসেনি মাকে ঠাকুর দেখতে। তো আজকে যে মায়ের ইচ্ছে পূরণ করতে পেরেছি, ঠাকুমাকে আনতে পেরেছি, তো সবাইকে নিয়ে আনন্দ করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো ঠাকুরের কৃপায় যেন আমি সবার ইচ্ছা পূরণ করতে পারি সারা জীবন। তো আমরা খুবই আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। আর এই যে এটা হচ্ছে বারোয়ারিতলা ঠাকুর তোমাদের দেখালাম। আর এই যে মেলা বসেছে, এখানে আমার ছেলে আমার মেয়ে কী কিনেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখতে থাকো। তো আমার ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করছি ওদের যে কী নিবি নে, কত জিনিস খেলনার, তো কী নিবি নে। তো ওদের আর কিছু পছন্দই হচ্ছে না, কী নেবে কিছু বলতেই পারছে না। তো শেষ পর্যন্ত ছেলেকে এই যে ফল কিনে দিয়েছি। আর এই আমার মেয়ে এই ফ্যানটা পছন্দ করেছিল, তো ফ্যানটা কিনে দিয়েছি। তো এই হলো মেলা দেখা, মেলায় ঘোরা, আর কিছু কেনা হয়নি সেরকমভাবে। তো ওদের দুজনকে দুটো এই জিনিস কিনে দেওয়া হয়েছে, আর কিছু কেনা হয়নি। আর এখানেই আমরা ফুচকা টুচকা খেয়েছিলাম, ফুচকার ভিডিওটা করতে পারিনি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এই যে হচ্ছে, এটা হচ্ছে রাজমহল, গুসকরাতে রাজবাড়ি। তো এটা হচ্ছে বাইরের মহল। দেখো সেই মানে রাজবাড়িতে যেমন গা ছমছমে ভাব, সেই রকমই একটা অবস্থা, মানে প্রচুর একটা গা ছমছম করছে, কেমন যেন লাগছে, ভয় ভয়। এটা হচ্ছে বাইরের মহল। তো ভিতরের মহলটা তোমাদের অবশ্যই দেখাবো। ভিতরের মহলে দুর্গা মাকে আনা হয়েছে। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। এই যে আমার মেয়ে বলছে মা রাজবাড়ি এইরকম হয়। আমি বলছি হ্যাঁ, আগে টিভিতে তো দেখেছি এইরকমই হয়, মানে চোখে কোনোদিন দেখিনি হয়তো, কিন্তু টিভিতে দেখেছি। তো এইরকমই গা ছমছমে ভাবই থাকে রাজবাড়িতে। তো ভিতরের মহলটা তোমাদের দেখায়, চলো দেখো। রাজবাড়ির ঐতিহ্য এটাই, বাইরে
একটা দুটো হয়তো ঠাকুর দেখে আমরা বাড়ি চলে যাব। প্রায় 7:30 বেজে গেছে, সন্ধে হয়ে গেছে। আর এখান থেকে আমাদের বাড়ি প্রায় 1 ঘন্টার রাস্তা টোটোতে করে যেতে। তো আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। আর বাচ্চা নিয়ে এসেছি, তো আমার ছেলে হয়তো ঘুমিয়েও যেতে পারে। ওই জন্য ভাবছিলাম যে আর দেখবো না, এবার বাড়ি চলে যাব। বাবা বাড়িতে একা আছে, তো বাড়িতে যেতেই হবে তাড়াতাড়ি করে। তো এইটুকুই, আর একটা ঠাকুর আছে, তো এটা দেখে নিয়ে আমরা বাড়ি চলে যাব। এত ঘোরাঘুরি করার পরে যে বাড়িতে রান্না করতে বা ভালো লাগবে না, ওই জন্য খাবার দাবার সব কিনে পরে নিয়েছি, বাড়িতে যেয়ে খাওয়া হবে। তো এখন আমরা টোটোতে চেপে পড়েছি, বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।